আজকে আমি বানাচ্ছি পোলাও। এখানে গোবিন্দভোগ চাল আছে। গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে কুলোর মধ্যে শুকিয়ে নেব। এভাবে কুলোটাকে ফ্যানের নিচে রেখেছি, রেখে চালটাকে ছড়িয়ে দিচ্ছি কুলোর মধ্যে। ছড়িয়ে দিয়ে তারপরে এটা যখন শুকিয়ে যাবে তারপরেই আমি পোলাওটা বানাবো। পুরোনো দিনে ঠিক কিন্তু এইভাবেই পোলাওটা বানাতো। পুরোনো দিনে কীভাবে পোলাও বানাতো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চাল একদম শুকিয়ে গেছে, কুলো থেকে ঢেলে নিচ্ছি থালাতে। দেখুন কি সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে চালটা শুকিয়ে। এতে আমি এখন চালটাকে তেজপাতা দিলাম, কাজু কিশমিশ দিলাম, হলুদ দিলাম। যেহেতু এটা একটু রং হবে বাসন্তী পোলাও, আদা বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে ভালো করে চালটাকে আমি মেখে নেব। খুব ভালো করে চালটাকে মেখে নিতে হবে ঘিয়ের সাথে, তাহলে পোলাওটা খেতে ভালো হবে। আমি তো এইভাবেই বানাই। সকলে নিজের নিজের মতন পোলাও বানায় নানানভাবে। আমি এইভাবে বানাই, যেটা একদম পুরোনো দিনে ঠিক এইভাবেই পোলাওটা রান্না হতো আগেকার দিনে। এইভাবে করে খুব ভালো করে দেখুন চালটাকে আমি মেখে নিয়েছি। চাল একদম শুকিয়ে গেছে, ঝরঝরে কি সুন্দর হয়েছে। পুরো চাল মাখা হয়ে গেল। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চামচ 2 চামচ ঘি দেব। একটুখানি ঘি বেশি করেই দেব। ঘি গলে গেছে, গলে যাওয়াতে এবার এতে আমি গরম মশলা দিচ্ছি। দেখুন এলাচ আছে, দারচিনি, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ দুটোই আছে, লং আছে, আর আছে দারচিনি। সব ভালো করে দিয়ে ভেজে নেব। একটু গরম মশলা যখন সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি চালটা যে মেখে রেখেছিলাম দিয়ে দেবো। চালটা দিয়ে খুব ভালো করে চালটাকে এবারে ভাজতে হবে। চাল দেখাবো আমি যখন একদমই খুব ভালো করে ভাজা হবে, তারপরেই কিন্তু এতে জল দিতে হবে, নাহলে চাল ভাত পোলাওটা যে হবে সেটা কিন্তু জমে যাবে আর ভালো ছাড়া ছাড়া হবে না। সেই জন্য খুব ভালো করে চালটাকে ভেজে নিতে। ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে আমার প্রায় 2 গ্লাস মতন চাল আছে। যেই কাপের মেপে নিয়েছি, গ্লাসে মেপে নিয়েছিলাম, সেই গ্লাসেই মেপে আমি ঠিক জল আমি ফুটাতে বসিয়ে দিয়েছি। পুরো জলটাই কিন্তু এতে লেগে যাবে। 2 গ্লাস চাল আছে। এখানে আছে জায়ফল। জায়ফলটাকে আমি একটু গ্রেটারে ঘষে দেব। আধাটা টুকরো আছে, আধার টুকরো থেকে একটু কম, এতেই হয়ে যাবে। ভালো করে কিন্তু এতে ঘষা যাচ্ছে না, সেই জন্য আমি প্লেটে ভালো করে ঘষে নিলাম। ঘষে তারপরে আমি দিলাম, দিয়ে ভালো করে এবারে নেড়ে নিচ্ছি। চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। যতটা চাল থাকবে ঠিক তার ডবল জল নিতে হবে। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা জল কিন্তু পোলাওয়ে দেওয়া যাবে না, তাহলে পোলাওয়ের স্বাদে। এখন চালটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো। এতে জলটাকে আমি 2 বারে দেবো। প্রথমে একবার দিয়ে দেখে নিচ্ছি, কারণ কোনো কোনো চাল একটুখানি নতুন চাল থাকে যাতে জল কম লাগে, আর পুরনো চালে জল বেশি লাগে। সেই জন্য আমি জল একবারে দেবো না, জলটাকে 2 বারে দেবো। জল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব ভালো করে। এতে আমি একটুখানি লবণ দিচ্ছি। পোলাওয়ে কিন্তু বেশি লবণ লাগে না, খুব অল্পই লবণ দিলাম। দিয়ে আমি ঢেকে দেবো। আঁচটাকে এবারে সিম করে দেবো, করে দিয়ে সিম আছে পোলাওটা হবে। ঢেকে দিচ্ছি, আঁচটাকে সিম করে রেখেছি। এবারে সিম আছে পোলাওটা হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে তারপরে দেখছি পোলাওটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এবারে চাল বুঝে তারপরে আমি সেই বুঝে জলটা দেব। যতটা জল ফুটিয়ে রেখেছিলাম পুরো জলটাই এবার বাকিটা আমি দিয়ে দেব। পুরো জলটাই লাগবে। এবারে ভালো করে আবার ঢেকে দেবো। পুরোটা কিন্তু সিম আঁচ করে ঢেকে ঢেকেই হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু পোলাও রান্না করা যাবে না, আঁচটা সিম করেই করতে হবে। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়ে গেছে ঝরঝরে। এতে আর আমি কোনো জল দেব না। যতটা চাল একটু সেদ্ধ বাকি আছে ওটা সিম আঁচ করে ঢেকে রাখলে হয়ে যাবে। ঝরঝরেও থাকবে, চালও পুরোটা খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যাবে। এবারে আমি এতে চিনি দেবো। যেহেতু পোলাও, আমি একটু মিষ্টি মিষ্টি পোলাও ভালো লাগে খেতে।
সেই জন্য 4 চামচ মতন আমি এতে চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে তারপরে ঘি দিচ্ছি। ঘিটাকে দিয়ে তারপরে আমি ঢেকে দেবো। পোলাও একটুখানি ঘি না দিলে ভালো লাগবে না, পোলাও একটু মিষ্টি মিষ্টি, ঘি বেশি থাকবে তাহলে পোলাও ভালো লাগে। এই পোলাও যে কোনো কিছুর সাথে, মুরগির মাংস হোক, খাসির মাংস হোক বা পনির, যে কোনো সবজি, সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আপনি নিরামিষ দিনেও খেতে পারেন, নিরামিষ আলুর দম হোক, পটলের দোরমা হোক বা কিছুর সাথে, নিরামিষ যে কোনো সাথে, বা মাছ মাংস, মাছের কালিয়া, সব কিছুর সাথে পোলাওটা খেতে ভালো লাগে। ঠিক পুরোনো দিনে এইভাবেই পোলাও রান্না হতো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে।